সন্তানের জন্য বিক্রি করে দিয়েছিলেন জার্সি আর জুতা। আর জীবনযুদ্ধে আগেই জিতে যাওয়া প্যারাগুয়ের গোলরক্ষক গিল এবার শুধু নিজেই জিতলেন না, জিতালেন প্যারাগুয়েকেও। ফুটবল মাঠে যখন জার্মানি খেলোয়াড়রা একের পর এক শট নিচ্ছিলেন, তখন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল কী ভাবছিলেন তা হয়তো কেউই জানে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, জীবনের সবচেয়ে কঠিন লড়াই আগেই জিতে এসেছিলেন তিনি। আর সেই শক্তি হয়তো তাকে বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নায়ক বানিয়েছে। বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে শক্তিশালী জার্মানিকে থামিয়ে দিয়েছে প্যারাগুয়ে। আর এই জয়ের সবচেয়ে বড় নায়ক গোলরক্ষক অরল্যান্ডো গিল। তার দুর্দান্ত পারফরমেন্সে স্বপ্ন বেঁচে থাকে পুরো দলের, তাই ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। তবে এই সাফল্যের গল্প শুরু হয়নি ফুটবল মাঠে। অনেক আগে জীবনের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল গিলকে। অনূর্ধ্ব 20 দলের হয়ে বিশ্বকাপ খেলার সময় তার সন্তানের জন্ম হয়, কিন্তু সুখের সেই মুহূর্তে আসে বড় দুঃসংবাদ। চিকিৎসকেরা জানান তার সন্তানের জটিল রোগ হয়েছে এবং চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। সন্তানকে বাঁচাতে নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলো বিক্রি করতে বাধ্য হন গিল। নিজের গ্লাভস, ফুটবল বুট, খেলার কিট, এমনকি অনূর্ধ্ব 20 বিশ্বকাপের জার্সিও বিক্রি করে দেন তিনি। একজন ফুটবলারের জন্য এগুলো শুধু জিনিস নয়, এগুলো স্মৃতি, স্বপ্ন আর সংগ্রামের অংশ। সবকিছু হারিয়েও হাল ছাড়েননি তিনি, আবারও নতুন করে শুরু করেন সবকিছু। এরপর সন্তানের জন্য লড়েছেন, পরিবারের জন্য লড়েছেন, নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে গেছেন তিনি। আজ সেই অরল্যান্ডো গিলে বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে প্যারাগুয়ের নতুন নায়ক। তিনি প্রমাণ করে দিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন ম্যাচে যারা হারে না, তারা মাঠের লড়াই একদিন নায়ক হয়ে যায়।